হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে বেনারসে বিভীষিকা দ্য একেন ছবিটার, যেটা গতকালকে রিলিজ করেছে। কেমন লাগলো আমার এই সিনেমাটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত একেন বাবুর গল্প গরমকালে ডিরেক্টলি সিনেমা হলে আসছে এবং এর একটা অবভিয়াসলি নিজস্ব একটা ফ্যান বেস আছে। যারা এই সিনেমাটা নিশ্চয়ই দেখতে যাবেন, তারা রিভিউটা ডেফিনেটলি রিভিউ দেখে ডিসাইড করবেন না, তারা দেখার থাকলে নিশ্চয়ই তারা দেখবেন। তবে আমি যেটা বুঝলাম এই মানে সিনেমাটা আমি হলে দেখতে গিয়ে, সেটা হচ্ছে যে এর যে ফ্যান বেসটা না, দে আর ভেরি লয়াল। আপনি যেটাই বানান না কেন, ভালো খারাপ ভালো মন্দ যাই বানান না কেন, তারা কিন্তু এই সিনেমাটা দেখবেন বা এই সিরিজটা দেখবেন। তো সেই একটা মানে বলা যেতে পারে ফ্যান বেস কিন্তু আজকে তৈরি করেছেন অনির্বাণ চক্রবর্তী, একেন বাবু এই ক্যারেক্টারটা। এবং এর যে ফ্যান বেসটা, সেই ফ্যান বেসটা কিন্তু মানে এই দুঃসাহসকেও ক্ষমা করে দেয় যে সত্যজিৎ রায়ের তৈরি সেই কাল্ট সিনটা, যেখানে কিন্তু অর্জুন সেই ছুরির খেলা দেখাচ্ছে জটায়ুর উপরে, সেই সিনটাকে যখন রিক্রিয়েট করে, সেটাকেও মানুষ অ্যাকসেপ্ট করে নেয়, সেটাকেও হাততালি দেয়। মানে এই যে বিরাট বড় একটা দুঃসাহস যে সত্যজিৎ রায় ওই রকম একটা সিনকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে এবং সেখানে জটায়ুর জায়গায় একেন বাবু, মানুষ কিন্তু তাও অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এর থেকে বোঝা যায় যে মানুষ কত ভালোভাবে এই ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ক্যারেক্টারটা যেটা অনির্বাণ প্লে করেন, উনি এমন একটা, মনে হয় একটা কথা আছে না যে অভিনয়ের ক্ষেত্রে যে গেটিং ইনটু দ্য স্কিন অফ দি ক্যারেক্টার, সেই ব্যাপারটা এত ভালো করেছেন যে আজকে উনি এবং একেন বাবু এটা কিন্তু অভিন্ন। যে কারণে উনি যেটাই করছেন না কেন, যাই বলছেন না কেন, তাই কিন্তু একটা হাসির উদ্রেক করছে, তাই কিন্তু একটা বেশ মজা দিচ্ছে এবং দর্শকরা সেটা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। যদিও এই সিনেমার অনেক মানে পজিটিভ সাইডের সংখ্যা খুবই কম, নেগেটিভ সাইডের সংখ্যাই অনেক বেশি, তবুও জাস্ট ছোট্ট করে বলি, শাশ্বত চট্টোপাধ্যায় যিনি এখানে বেলাল মালিকের চরিত্রে অভিনয় করছেন এবং প্রত্যেকটা সিনে তার একটা করে নতুন রূপ, প্রত্যেকটা মানে চরিত্র তার বদলে যাচ্ছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো মানে একজন, মানে বলা যেতে পারে একজন ভালো মাপের অভিনেতার পক্ষেই কিন্তু এই ক্যারেক্টারটা প্লে করা সম্ভব ছিল। প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা করে তার মানে ভয়েস, তার ইম্প্রোভাইজেশনটাই আলাদা। এত সুন্দর করে তিনি করেছেন যে যখনই যখনই তিনি আসছেন স্ক্রিনে কিন্তু ওভারঅল তাকে দেখতে ভালো লাগছে। তো দিস আর দি পজিটিভ সাইড অফ দি ফিল্ম। তবে এই ফিল্মে কিন্তু প্রচুর নেগেটিভ সাইড রয়েছে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ছবির সাসপেন্স। এই ছবিতে শুরুতেই বলে দেওয়া হচ্ছে যে বেলাল মালিক ইজ দি কালপ্রিট, এবং বাদবাকি যে কালপ্রিটসরা রয়েছে তারা কিন্তু ওপেন ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক করে। তো সেইটা নিয়ে খুব একটা বেশি আপনার কনসার্ন হবে না, আপনার মেন ফোকাস থাকবে বেলাল মালিকের উপরে এবং বেলাল মালিককে কিভাবে ধরা হবে, এটাই হচ্ছে সাসপেন্স। এর বাইরে কিন্তু এই ছবিতে আর বিরাট কোনো সাসপেন্স কিন্তু ক্রিয়েট হচ্ছে না। মানে কেন এই খুনগুলো হচ্ছে বা কেন এই বোম ব্লাস্ট গুলো হচ্ছে, কি পারপাসে হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কোনো ব্যাক স্টোরি এখানে কিন্তু নেই। একটাই স্টোরি যেটা রান করছে সেটা হচ্ছে বেলাল মালিক মাসান হোলির দিন একটা বিরাট কোনো ঘটনা ঘটাতে চলেছেন, সেই ঘটনাটাকে একেন বাবু বানচাল করতে পারবেন কি পারবেন না, এই হচ্ছে একমাত্র ইয়ে। এবং কিভাবে বেলাল মালিক ধরা পড়বে নাকি তিনি পালিয়ে যাবেন, এই হচ্ছে মূলত গল্প। তো এই যে সাসপেন্সটা না, এই সাসপেন্সটা একেবারেই আমার মতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একেবারেই ডেভেলপ করেনি। দেখতে ওভারঅল এনজয়েবল, প্রত্যেকটা সিন মজার লাগছে, দেখতে শুনতে ভাল লাগছে, দ্যাটস ইট। কিন্তু এবং বাঙালির নস্টালজিয়া সেটা কিন্তু পরতে পরতে রয়েছে। কিন্তু ওভারঅল একটা, যখন আমি একটা গোয়েন্দা সিরিজ দেখছি, একটা ইনভেস্টিগেশন থ্রিলার দেখছি, তখন কিন্তু তার মধ্যে কিন্তু একটা মজা থাকলেও তার মধ্যে কিন্তু একটা সাসপেন্স সেটা দরকার ছিল, যেটা এই ছবিটা ল্যাক করে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটা অনেকগুলো অনেকগুলো ওপেন ওয়্যার ছেড়ে দেয়। এইখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেমন এখানে একটা কিউরিও হাউস দেখানো হয়েছে, সেই কিউরিও হাউসে একজন রয়েছেন, ঠিক আছে। সবকিছু যেহেতু আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এটা সাসপেন্স বলা যেতে পারে, ডিটেকটিভ থ্রিলার, তো আমি ন্যাচারালি অনেক কিছু বলতে পারবো না। তো এখানে অনেক এরকম ওপেন ওয়্যার রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, ঈশা শাহর ক্যারেক্টার রয়েছে। এই ক্যারেক্টারগুলোকে না শুরুতে না বেশ বলা যেতে পারে জটিল করে দেখানো হয়েছে, কিন্তু পরবর্তীকালে এই ক্যারেক্টারগুলোকে ভীষণ ফ্ল্যাট ভাবে এন্ড করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় ওপেন ওয়্যার্স এমন ভাবে রেখে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন এই এই পার্টিকুলার সিনেমাটারই হয়তো একটা সিকুয়েল আসবে, মানে গল্পটা হয়তো আরো কন্টিনিউ করবে। বেলাল মালিক একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে বেলাল মালিক একটা একটা পার্টিকুলার একটা পয়েন্টে গিয়ে বেলাল মালিক কিন্তু ওপেন হয়ে যাচ্ছেন এবং তিনি এত বড় একজন সন্ত্রাসবাদী, এত বড় একজন টেররিস্ট, তিনি এরকম ওপেন এয়ার ঘুরে বেড়াচ্ছেন, অথচ পুলিশ তাকে কোনোভাবে ধরতে পারছেন না। এতটাও কিন্তু বুদ্ধিদীপ্ত লাগেনি এই ক্যারেক্টারটাকে। আরো একটা বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে শুটিং এর সময় দেখুন, বেনারস এমনিতে কিন্তু খুব ঘিঞ্জি এরিয়া, বেনারসে শুট করা কিন্তু রিয়েলি টাফ, আই টোটালি এগ্রি। বাট এখানে একটা বোম ব্লাস্টের সিন রয়েছে যেখানে দেখাচ্ছে যে একটা গাড়ির ভেতরে একটা বোম ব্লাস্ট করছে, সেখানে সমস্ত মানুষজন এদিক থেকে ওদিক, কয়েকজন যারা মানে বেসিক্যালি যারা জুনিয়র আর্টিস্ট, তারা এদিক ওদিক দৌড়চ্ছেন এবং কিছু মানুষ
দাঁড়িয়ে শুট দেখছেন সেটা কিন্তু পরিষ্কার স্ক্রিনে দেখা গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই মানে সিনটাকে ছবিতে কিন্তু দুবার ইউজ করা হয়েছে। আমি যে কারণে দ্বিতীয়বার আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখার চেষ্টা করলাম যে আদেও কি তাই, দেখলাম এক্স্যাক্টলি তাই, যে দ্বিতীয়বারেও কিন্তু মানুষ দাঁড়িয়ে রীতিমতো শুটিং দেখছে। একটা বলা যেতে পারে একটা করিডোর করে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা রীতিমতো শুটিং উপভোগ করছেন। আর বোমাদঙ্কের সিনে কিছু মানুষ এদিক থেকে ওদিক দৌড়ে যাচ্ছেন। মানে এইগুলো কি করে প্রোডাকশনের চোখ এড়িয়ে যায় আমার লিটারেলি কিছু বলার নেই। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ছবিটা একেন বাবুর অন্যান্য সিরিজ বা সিনেমার তুলনায় কিন্তু হিউমার ল্যাক করে। মানে ইভেন আমি বলছি পুরীর যে সিরিজটা কিছুদিন আগে ছিল সেখানেও কিন্তু একেন বাবুর যে ডায়লগস গুলো ছিল সেই ডায়লগস গুলো কিন্তু অনেকই ভালো ছিল। বাট এই সিনেমাতে কিন্তু একেন বাবুর ডায়লগস গুলো মাঝে মধ্যে মানে ওভারঅল পুরো সিনেমার মধ্যে হয়তো দেখা যাবে যে হাতে গুনে হয়তো 4টে বা 5টা এরকম সিচুয়েশন আছে যে সিচুয়েশনে কিন্তু সত্যিই আপনার হাসি পাবে। আদারওয়াইজ কিন্তু খুব একটা হাসি পাওয়ার কিন্তু জায়গা বা অবকাশ এই ছবিতে নেই। তো কমিক ওয়াইজও আমি বলবো এই ছবিটা কিন্তু আমার জন্য অ্যাটলিস্ট দুর্ধর্ষ কিছু ওয়ার্ক করছে না। তো ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি কেমন পায় ছবিটা, এবং বলা যেতে পারে যে লয়াল ফ্যান বেস কতটা এই ছবিটাকে সাপোর্ট করে তার উপরেই নির্ভর করবে এই ছবির ভাগ্য। আমার জন্য ইটস অ্যান অ্যাভারেজ কাইন্ড অফ একেন বাবু ফিল্ম, নট দ্য বেস্ট অ্যামং দেম। তো আপনাদের কি মানে রিভিউ সেটা আমাকে জানাবেন, আপনাদের মতামত যদি আপনারা দেখে থাকেন ছবিটা। আর যদি এই ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।